অনেক টাইম হয়ে গেছে। চলো আজকে রান্না করব, চিকেন রান্না করব। এই দেখো চিকেন এনেছি বাজার থেকে। আজকে চিকেন রান্না করব। চিকেনটা কি করে রান্না করি, কেমন করে রান্না করি, পুরো ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ না করে। ঠিক আছে, তাহলে চলো রান্না করা শুরু করি। তো দেখো চিকেনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এইখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা। আর এই যে দেখো গোটা গোটা রেখেছি, আর পেঁয়াজগুলো এই যে এরকম করে কেটে রেখেছি, এগুলোও কিন্তু দেবো। হ্যাঁ, তো কী করে রান্না করি চলো দেখতে থাকো। তো দেখো কড়াইতে জিরা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে জিরা দিয়ে দিয়েছি। জিরাটাও পুরো সুন্দর কালো কালো হয়ে গেছে। কালো কালো না হয়ে গেলে যেন আমার ভালোই লাগে না। তো কালো কালো হয়ে গেছে। এবার দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই যে পেঁয়াজ আর রসুন ছিল না, এগুলো দিয়ে দেবো। এগুলোকে না একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা করে ভেজে তুলে রাখবো। এই যে দেখো বেশি ভাজবো না, একটু হালকা হালকাই ভাজা হবে। তারপর এগুলোকে তুলে রাখবো। তো দেখো যে ভাজা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। এই জিরা তেজপাতার সময় তুলে রাখছি। এবার দেখো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেস্ট করে রাখা মশলা, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। আর এর ভিতরে যেহেতু নুন, তারপরে লঙ্কা গুঁড়ি, হলুদ সব দেওয়া আছে, আমার আর এখন কিছু দেওয়া লাগবে না, খালি মাংসগুলোকে কষিয়েই নেবো বাস। আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো চিকেনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এই যে দেখো এবার জল দিয়ে দেব। বাস এতটুকুই জল দিব, আর দেব না। সুন্দর কালার এসছে কিন্তু চিকেনে। তো দেখো চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। এবার যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। গোটা গোটা রসুন আছে, পেঁয়াজগুলো হালকা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার দিব গরম মশলা। গরম মশলা আছে গোলমরিচ, দারচিনি, লং, বড় এলাচ, ছোটো এলাচ, আর আছে জায়ফল। সব কিছু দিয়ে কিন্তু বেটে রেখেছি, এগুলো দিয়ে এবার আর একটু পরে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিকেন কষা রেডি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তো দেখো রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে সুন্দর হয়েছে রান্না। তো এবার আমি নামিয়ে নেব।
তো এই যে দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু রান্না। তো চিকেনের জন্য লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো রাখি, ঠিক আছে, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। টাটা।